আজকে আমি সিমের একটা রেসিপি শেয়ার করব। সিম তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। তো আজকে আমি সিম ধনেপাতার রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। একদম অন্যরকম রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু সিম নিয়ে নিয়েছি, সিমগুলো এবার আমি কেটে নেব। এবার ওই সিমের সিডগুলো থাকে সেগুলো একটু বাদ দিয়ে দেব, ঠিক এইভাবে করে। তারপর এটা ঠিক দু টুকরো করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটও রাখতে পারেন, আবার গোটাও রাখতে পারেন। তো আমি সিমগুলো বেশ বড় সাইজের বলে আমি দু টুকরো করে নিচ্ছি। সব সিমগুলো ঠিক একই রকমভাবে সিডগুলো বাদ দিয়ে এরকম দু টুকরো করে নেব। আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, মেন উপকরণ। আর এটা একটু পরিমাণটা বেশিই লাগবে, কেননা ধনেপাতা দিয়েই তো বানাবো। তো ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এবার আমি এই যে দু তিন টুকরো করে নেব। তারপরে ওই মিক্সিং জারে দিয়ে এটা ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বাটতে পারেন। ধনেপাতাটা বাটার সময় 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি দু টুকরো করে নিলাম। তারপরে মিক্সিং জারে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বাটতে পারেন, শিলবাটাতেও খুব ভালো হয়। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে সর্ষের তেল দিয়ে দেব। আর এই রেসিপিটা সর্ষের তেলে বানালেই বেশ ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম একটা ছোট চামচের 1 চামচ মতো কালো জিরে। এদিকে আমি সিমগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর ওই তেলেতেই সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দেওয়ার পর ভালো করে একটু তেলেতেই নাড়াচাড়া করে নেব। এরপর ওই সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার ওই নুন হলুদটা ভালো করে সিমের সাথে মাখিয়ে নেব। এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। আর খুবই কম উপাদান লাগে এই সিম ধনেপাতা বানাতে। তো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। তো সিমটা ভালো করে ভেজে নেব। আর সিমটা আমি 80-90% মতো মানে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। আর ওই ধনেপাতার সাথে বেশিক্ষণ মানে সময় লাগবে না। তো আমি ভালো করে সফট হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একবার নেড়ে দেব, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিমটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি ওই আর 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, কেননা ঢাকা দিয়ে সম্পূর্ণ ভাবটা সিমে লাগে আর খুব তাড়াতাড়ি সিমটা সেদ্ধও হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আমি আর একবার দেখে নেব। রান্নাটা খুবই সিম্পল, তেমন কিছু মশলাই যাবে না। এই ভাজতেই যা সময় লাগছে, ভাজা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট। তো আমি এখানে মিডিয়াম আঁচেই সিমটা ভেজে নিই, তার জন্য একটু লেট হচ্ছে। মিডিয়াম আঁচে সিমটা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। হাইয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, অতটা টেস্ট হয় না। তো দেখুন ভাজা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই সিম ভাজা কিন্তু এমনিই খেতে খুব ভালো লাগে, আমি এর থেকে দুটো খেয়েও নিয়েছি। তো এরপর ওই তেলেতেই আমি ওই ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করব। ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম। তো এবার অনবরত ওই নাড়তে হবে। তো এটা অনবরত নাড়তে হবে, ওই যাতে করে ওই ধনেপাতার কাঁচা গন্ধটা যেন কেটে যায়। তার জন্য দেখুন তেলেতে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে, তো আর একটু জলটা শুকোবে, একেবারে শুকনো শুকনো থাকবে। ধনেপাতার মধ্যে সম্পূর্ণ জলটাই শুকিয়ে নিতে হবে।
এই পর্যায়ে এসে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আর একটু ভালো করে মাখিয়ে নেব, শুকনো শুকনো করে নেব। এর মধ্যে থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে এসেছে আর ওই ধনেপাতার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি ওই সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ওই ঢাকনাটা দিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি জলটা ফুটে আসবে। এবার ফুটে এসেছে, ঢাকনা খুলে দেখে নেব। তারপরে ওই আগে থাকতে ভেজে রাখা সিমটা দিয়ে দেব। সিমটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। তো সিমটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সিমটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওই জলটা শুকিয়ে এলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে। সবুজ কালারটা এমনিতেই দেখতে ভালো লাগে, আর খাবার জিনিসটাও যদি একটু সবুজ সবুজ হয় খেতে বেশ ভালো লাগে। তো দেখুন জলটা অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে, আর একবার আমি ভালো করে নেড়ে দেব। তো হয়েই এসেছে, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার নামানোর আগে কয়েকটা দানা একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। চিনিটা দেওয়ার পর একটু মাখিয়ে নেব। তারপর আর একটা জিনিস বাকি আছে, লাস্টে নামানোর আগে ওই 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে পুরোপুরি রেডি এই সিম ধনেপাতার রেসিপি। আর এই শীতকালের সবজি, সিম ধনেপাতা দুটোই শীতকালে টাটকা টাটকা পাওয়া যায় আর খেতেও দারুণ লাগে। তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। তো পুরোপুরি রেডি, এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো শীতকালে দুটো জিনিসই সবার বাড়িতেই থাকে, আর বাজারে তো সবসময়তেই পাবেন এই সিম ধনেপাতা। সব কিছু সবজির একটা সিজন থাকে, আর দেখবেন এই সিজনের সবজি সিজনে খেতেই বেশি ভালো লাগে। যতই ওই গরমকালে ধনেপাতা পাওয়া যায়, কিন্তু ওই শীতকালের ধনেপাতাটার একটা সেন্টই আলাদা। তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। সিম তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই রকম সিম ধনেপাতা থাকলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি গরম ভাত নিয়েছি আর সাথে ওই সিম ধনেপাতা, আর এটা ভাতের সাথে মাখালে পুরো সবুজ হয়ে যায়, দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন ভালো লাগে। তো চেনা সবজি অচেনা স্বাদে দারুণ লাগছিল খেতে। আর এই সিম ধনেপাতার রেসিপি আমি অনেকবার বানিয়ে খেয়েছি আর খেতে দারুণ লাগে, তাই ভাবলাম সবার সাথে একবার শেয়ার করি। তো আজকের এই সিম ধনেপাতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।